নাহিদ রানা আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ। এপ্রিল মাসে আইসিসির সেরা প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন নাহিদ রানা। টাটকা খবর। এর চেয়ে বড় খবর হচ্ছে নাহিদ রানা যেভাবে দিনের পর দিন ম্যাচ উইনার হয়ে উঠছে। এই যে পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট নিলেন, এটা তো আপনারা সবাই দেখেছেন। যেভাবে রিজওয়ানকে আউট করেছেন, যেভাবে পাকিস্তানের মিডল এবং লোয়ার মিডল অর্ডার দ্বিতীয় ইনিংসে গুড়িয়ে দিয়েছেন, এর সবকিছু ছাপিয়ে যে ব্যাপারটা নাহিদ রানার জন্য সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমার মনে হচ্ছে এই প্রথম কোন পেসার আমরা দেখছি যাকে দেখে প্রতিপক্ষ একটু রসিকতা করে বলে, ভাই ঠক ঠক করে কাঁপে। ঠক ঠক করে হয়তো কাঁপে না, ওই ভয়টা কাজ করে। 150, 147, 146 এই গতির বল ফেস করা পৃথিবীর যে কোনো ব্যাটসম্যান, যত বড় ব্যাটসম্যান হোক, তার জন্য চ্যালেঞ্জিং। আমি কঠিন বলবো না, কিন্তু চ্যালেঞ্জিং। নাহিদ রানা প্রতিপক্ষকে সেই চ্যালেঞ্জটা দিচ্ছেন, 5 উইকেট নিয়ে ম্যাচ জেতাচ্ছেন। মনে করিয়ে দিচ্ছি, নাহিদ রানা যে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছেন সেটা 2026 এপ্রিল মাসের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে 3 ওয়ানডেতে, টু বি স্পেসিফিক, 8 উইকেট পাওয়ার জন্য। মনে করে দেখেন, ওই 3 ম্যাচের সিরিজের একটাতে আবার নাহিদ রানা 5 উইকেট পেয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষেও প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে 5 উইকেট পেয়েছেন। তারও আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে, সেখানেও নাহিদ রানা 3 ম্যাচের ওয়ানডে সিরিজে এই নিউজিল্যান্ডের মতোই 8 উইকেট পেয়েছিলেন। সো নাহিদ রানার যে ব্যাপারটা, সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ইউনিক, খুবই নতুন। আমাদের জন্য এই উপহার আসলে এমন একটা সময় এসেছে যখন বাংলাদেশ ক্রিকেটে হিরো দরকার ছিল। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ ক্রিকেটে যে টপ মোস্ট প্লেয়াররা ছিলেন, তারা রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে বা ক্রিকেট ছেড়ে দেওয়ার পরে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু সত্যিকার অর্থে হিরোর যে ব্যাপারটা বা ওই রকম ক্যারেক্টারের যে ব্যাপারটা, সেটা আমি মিসিং বলবো না, কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেভাবে ক্যারেক্টার মনে করি সেটার দিক থেকে বোধহয় একটু পিছিয়ে ছিল। ইয়েস, বাংলাদেশ হ্যাভ ভেরি গুড প্লেয়ার্স, কিন্তু ওই যে ক্যারেক্টার, একটা ফ্ল্যামবয়েন্ট ব্যাপার, সেটা বোধহয় আস্তে আস্তে নাহিদ রানার মধ্যে দেখা যাচ্ছে। এটা আপনি যদি বাণিজ্যিক ভাবে চিন্তা করেন, ক্রিকেটের মার্কেটিং, ব্র্যান্ডিং এবং ক্রিকেট বিজনেসের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেননা আপনার স্পোর্টসে, আপনার দেশের স্পোর্টসে, সেটা ফুটবল, ক্রিকেট, হকি, যে কোনো স্পোর্টস হোক, যদি হিরো না থাকে, ওই ক্যারেক্টার না থাকে, তাহলে ওই স্পোর্টসটাকে ঠিকঠাক মতো ব্র্যান্ডিং করা যায় না। নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের নতুন ব্র্যান্ড, নতুন পোস্টার বয় হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। সেই সামর্থ্য তিনি রাখেন, কিন্তু নাহিদ রানাকে পা মাটিতে রাখতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাহিদ রানাকে ওই প্রিজার্ভটুকু করতে হবে, তাকে বুঝে শুনে খেলাতে হবে, তাকে ঠিকঠাক মতো, ওই যে যখন আপনি গাড়ি, খুব ভালো গাড়ি, কিন্তু সব সময় সব রাস্তায় সব দিন চালানো যাবে না, একটু রোয়ে শোয়ে বুঝে চালাতে হবে। নাহিদ রানাকেও সেভাবে যত্ন করতে হবে। বাংলাদেশ ক্রিকেটের জন্য নাহিদ রানা একটা, সহজ করে বলে যে মানে আশীর্বাদ হয়ে এসেছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য নাহিদ রানা একটা জেম হয়ে এসেছে। সো নাহিদ রানাকে সেই হিসেবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রিজার্ভ করবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাহিদ রানার প্রপার টেক কেয়ার করবে, সেটা প্রত্যাশা থাকবে। এবং একই সঙ্গে নাহিদ রানা, আমি জানি না সেকেন্ড টেস্টে পাকিস্তানের বিপক্ষে তিনি খেলবেন কিনা, না খেললেও অ্যাবসলিউটলি ফাইন। যদি খেলেন, তার কাছ থেকে ওই গতি, ওই সুইং, ওই রিভার্স সুইং, ওই বাউন্সার, প্রতিপক্ষকে কাঁপিয়ে দেওয়া ওই স্পেল গুলোই আমরা বারবার ঘুরে ফিরে দেখতে চাইব।